নমস্কার বন্ধুরা, মটরশুঁটি দিয়ে একটা রেসিপি বানাবো। মটরশুঁটির সঙ্গে দেবো ওটস, টিফিন খাবার। শীতের মটরশুঁটি, ওটসগুলো দিচ্ছি মটরশুঁটির সঙ্গে। ওটস দিয়ে মটরশুঁটি দিয়ে এই রেসিপিটা অসাধারণ একটা রেসিপি, খেতে খুব টেস্টি। একসঙ্গে মেখে নেব, পেস্ট করে নেব একসঙ্গে। কাঁচা লঙ্কা দিচ্ছি 4টে, পেস্ট করব, একসঙ্গে বেটে নেব মিক্সারে। তারপর দেবো পেঁয়াজ কুচনো পেঁয়াজ একটুখানি দেবো। তারপর বানিয়ে নেব, মেখে মিক্সারে পেস্ট করে নিলাম, বেটে নিলাম। তারপরে আমি মেখে নিচ্ছি। আমি জয়ার রান্নাঘর থেকে সবাই আমার নমস্কার নেবেন। পেঁয়াজগুলো মেখে দিচ্ছি, পেঁয়াজ কুচিগুলো নমস্কার নেবেন এবং ভালোবাসা নেবেন। তারপর পেঁয়াজ কুচিগুলো মেখে নিচ্ছি একসঙ্গে, পেস্ট করে নিলাম। উপকরণগুলো আমি আগে রেডি করে নিয়েছি। নুন দিচ্ছি, মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। আজ মঙ্গলবার, ঘড়িতে বাজে এখন 10:30। মেখে নিচ্ছি এখন। টিফিন খাবার বা জল খাবার এইভাবে বানিয়ে নিলে বেশ ভালো লাগবে খেতে, জানেন তো। তারপর আমি গোল সাইজ করে এখন হাতের সাহায্যে পাকিয়ে নিলাম এইভাবে। তারপর হাতের সাহায্যে গোল সাইজ করে পাকিয়ে নিলাম। তারপরে আবার চারকোনা চ্যাপটা সাইজ করে দেবো, পাতলা করে দেবো চামচের সাহায্যে। তারপর গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, গ্যাস জ্বালিয়ে নিলাম। কড়াই চাপিয়ে গরম করছি, ফ্রাই প্যান একটা করে ছেড়ে দিচ্ছি ফ্রাই প্যানে। গরম করেছি আমি 1 মিনিট কড়াই। তারপরে বাটার দিচ্ছি, বাটার দিয়ে ভেজে নেব। 2 পিঠ ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। হ্যাঁ, কম আঁচে রান্নাটা করছি, আঁচ কম করে রান্না করছি। বড়ার মতন করে বানিয়ে নিচ্ছি, বাটার দিয়ে ভেজে নিচ্ছি। 2 পিঠ ভালো করে এখন আমি ভেজে নেব। তারপর কমেন্ট করে জানাবেন টিফিন খাবার কেমন হয়েছে। মটরশুঁটি ওটস দিয়ে মটরশুঁটি দিয়ে বানিয়ে নিচ্ছি, কেমন হয়েছে বলবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন। এই যে 2 পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। খেতে খুব টেস্ট হয়েছে, জানেন তো। এইভাবে বানিয়ে নিলে শীতের দিনে শীতের জলখাবার। মটরশুঁটি এখন তো শীতের দিনে পাওয়া যাচ্ছে, শীত চলে যাবে আর পাবো না। চামচ দিয়ে চ্যাপটা করে নিলাম, তাহলে বড়াগুলো ভালো করে বেশ ভালো করে ভাজা যাবে। সেই জন্য মুচমুচে টিফিন খাবার এইভাবে বানিয়ে নিচ্ছি। মটরশুঁটি ওটসের এই রেসিপিটা এই যে বানিয়ে নিলাম, হয়ে গেছে। অন্য পাত্রে রেখে দিচ্ছি এখন। এই যে অন্য পাত্রে তুলে রাখছি, হয়ে গেছে। তাহলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন রান্না নিয়ে